আমি সহ্য করে পারবো না, ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলবো যে ওয়াও ওয়াও ওয়াও, আই কুডন্ট ডু দ্যাট। আমি পারি না, পারবো না। আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,500 টাকা দিয়ে। এটা তোমার আব্বা, 30 বছর চাকরি করার পর এখন বেতন হয়েছে কত? 83,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। যদি তুমি সুখ 2-4-10 দিন খাইছো আর তোমার জীবন স্বাবলম্বী আর টাকার প্রয়োজন মিটে গেছে, অভাবের ঘাটতি পূরণ হয়ে গেছে, তাইলে বুঝতাম যে ঠিক আছে, সেরে গেছে। কিন্তু খেতেই হচ্ছে কিশোর, এই যে ছেলে, এই বিবাহের পূর্বের বহির্গত সম্পর্ক সে বিবাহের পরেও কন্টিনিউ করে। কারণ মনে রাখবা, ছোট ভাই, তোমার কাছে যদি মনে হয় যে বিয়ে করো নাই, বউ নাই, এই জন্য প্রেম করো, ভুল। এটা তোমার চরিত্র। বিয়ে করলেও তুমি করবে। যদি তুমি বিয়ে করো নাই এই রিজনে প্রেম করো, তাহলে তুমি বিয়ে করার পরেও প্রেম করবা, এটা কোনো সন্দেহ নাই। তাহলে পরো বিয়ে কাকে বলে বলো? বাংলাদেশের মানুষ আমরা আজও জিনা অবিবাহিত করলে বলেছে প্রেম, জিনা বিবাহিত করলে বলেছে করবে। বাট জিনা বলি, অবিবাহিত লোকের জিনাকে আমরা বলি প্রেম। এই সমাজের মুরব্বীদের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, কারণ তোমার ভিতরে এখনো আত্মমর্যাদা বোধ আছে। অপরাধকে তোমার অপরাধ মনে হয় শুধু একটু। তোমার এই চাকচিক্য, তোমার এই আলিশান চলাফেরা, তোমার এই সচ্ছলতা গোপন করো, মুক্ত হও। তোমার বাপকে বুঝো, আপনার লাগবে না এটা। খবরদার লজ্জা করো। ও লজ্জা করবে না, কর্ময় হওয়ার জন্য অপেক্ষা করো। আজকে আমি জামশেদ বন্ধুকে বলেছি খুব ভয়, কালকে অন্যকে বলবে না। এখন সবাই পিছিয়ে বললাম, সামনে বলছি। তুমি পৃথিবীর কোন পরিস্থিতি তৈরি করবো করো, আমি জামশেদ বন্ধু, আমি চোরের সন্তান, নিকৃষ্ট মানুষের সন্তান। বরবার তোমার আব্বা মানুষের একটু সম্মান নষ্ট করে ডাকে নামাইছে, তোমার আব্বা নিরপরাধীকে অপরাধী বলে ডাকে নামাইছে। তোমার আব্বার কারণে বাংলাদেশে রাস্তা কাটেছে, তোমার আব্বার কারণে বাংলাদেশে চুরি ডাকাতি হচ্ছে, তোমার আব্বা অপরাধীদেরকে বাঁচাই দিচ্ছে। তোমার আব্বা ওই নিকৃষ্ট মানুষ যে 5 কোটি মানুষের সাফারিং সহ্য করতে রাজি, শুধু নিজের সুখ না, বিলাসিতা, কাল্পনিক বিলাসিতা করতে রাজি। থাইল্যান্ড যায় ছবি তুলে পাঠাবা, মালয়েশিয়া যায় ছবি তুলে পাঠাবা, নতুন আইফোনে ছবি তুলে পাঠাবা না। তোমার আব্বা কি চাকরি করে একবার ভাবো, ভাবো তোমার আব্বার বেতন কত, ভাবো তোমার আব্বা কত টাকা কামায় এই চাকরি থেকে। শুধু সরকারি চাকরির লোকেরা এই ঘুষ খায় তা মনে করি না। বেসরকারি কোম্পানি যারা প্রকুরমেন্টে আছে, বেসরকারি কোম্পানি যারা মানে এফআইআরস এ আছে, প্রত্যেক ব্যক্তি বিক্রি হয়ে আছে। ভুল কন্ট্রাক্ট, ভুল মানুষ থেকে নির্বাচন, নিজের কমিশন। সরকারি চাকরিজীবী যদি প্রার্থী রাখা যাবে বলে ঘুষ, ঠিক না? বেসরকারি নতুন বই কমিশন, চা নাস্তার টাকা, ওখানে প্রথম পাবে চা নাস্তার টাকা ঘুষ দেয় মানুষের 700 টাকা দিল। কিন্তু একজন কোটি করে ভাষায় মোট তুই কে রে? তো শরম করে না? আইফোন নিয়ে হাঁটোস, স্যামসাং মোবাইল নিয়ে হাঁটোস, বাইক চালাস R15। তোরা বা কি করে রে ভাই? তুই তোরা বা কি করে? যা, আমি বললাম না। আচ্ছা, সুন্দর করে বলতে ভাই, তো জামশেদ ভাই সুন্দর করে বলতে ভাইয়া, ভাই তুমি একটু বলো না তোমার আব্বা কি করে? বলো ভাইয়া, তোমার আব্বা কি করে? R15 চালাও, জিক্সার চালাও, হ্যাঁ, বিদেশ ট্যুরে যাবা, মালয়েশিয়া এবার ছুটিতে। তোর আব্বা কি করে রে? থাইল্যান্ড থেকে ছবি দেশ ঘুরার, সুইমিং পুলে বৈশা কি করে রে তোর আব্বা? তোর দাদা কি রেখে গেছে রে তোর লাইগা? বেটা দুর্নীতিবাজ হলে হইছস, বেটা ঘুষখোর হলে হইছিস, তাহলে নির্লজ্জতা এখানে পৌঁছেছে। আর হুজুর রম মারহাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিয়েছে, ও ফকিন্নির বলা অসুখ, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসা করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে মসজিদ। আবার মারহাবা, আমি কোনোদিন বলছি মারহাবা? দেখছেন আমার মুখে? কেন মারহাবা বললো? ও কি করে যে 3 লাখ টাকা দিচ্ছে এখানে এসে?
এত বড় চোর ঘুষখোররে মারহাবা বলবো, আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? মানুষ দু চারটা মানুষ কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ? আরেকজনের বউ আরেকজনের সাথে ধরা পড়ছে, বিয়ে পড়া দিব। আরে তুই আরেকজনের বউ কেমনে বিয়ে পড়াবি বেটা? হয় বদমাশ, এটা নিয়ে বিচার। তুই ধর্ম বুঝিস না? তোর বাসায় কোরআন নাই? আরেক বেটা বিদেশ আছে, ওই বেটার বউ ধরা পড়ছে একজন লোকে, বিয়ে পড়া দে মাথা কামাই দে। এটা নিয়ে বিচার তো? হ্যাঁ, তোর ঘরে ডাকাতি করে তুই কি বিয়ে পড়া দিবি, মাথা কামাই দিবি রে? আরেকজনের বউ বিয়ে দিয়ে দে। কত বর্বর সমাজ! একটা মানুষ নিয়ে প্রতিবাদ করে, এটা আবার ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে, আবার বলে যে একবার ঠিক বিচার হয়েছে নাকি বিয়ে পড়াই দেবো। আরে বেটা, হেতে যা করার জন্য এই জায়গায় জেনা করার জন্য উঠছো, তুই বিয়ে করে দিলে তো তার আকাঙ্ক্ষা আরো পূরণই করলি না। তুই আরেক বেটার বউ বিয়ে কেমনি বিয়ে দিবি রে? মানুষ মারা গেলে তো ইদ্যুৎ পালন করে 3 মাস 10 দিন, 4 মাস 10 দিন ইদ্যুৎ পালন করে। ওই জায়গায় আরেকজনের বউ কেমনে বিয়ে দিস? ওই বেটা তালাক দিলে তো বেটা ইদ্যুৎ পালন করতে হবে, মানে তারপরে যে বিয়ে। আজকে ধরা পড়ছে, আজকে বিয়ে পড়াই দিচ্ছে। তো নিকৃষ্ট হয় নাকি সমাজ? একটা দেশের মানুষ এত আবর্জনা কিভাবে, এত আবর্জনা কিভাবে? বিয়ের রাতে বলে যে তুমি কি করছো আমাকে বলো, আমি কিছু বলবো না কাউকে, তোমাকে মাফ করে দেবো। বলে যে আমি 7 জন লোক, একজন লোকের শুধু ছিলাম। বলে যে কয়বার ছিলাম? মেয়ে বলে যে না, শুধু একবার। সত্যি বিশ্বাস করে না। এরপর আবার মেয়ের মা মেয়েকে ছেড়ে দিছে একা একা, একলা যায় একলা আসে, একলা যায় একলা আসে, তোমাদের সাথে পড়ালেখা করে। এরপরে যে এই এদেশে প্রেম করে বিয়ে সাকসেস রেশিও কত রে? এই জাহেল ছেলে, আরেকজনের মেয়ের জীবন নষ্ট করিস। তুই বল না, তুই বল, 100 জন পোলা মাইয়া প্রেম করে কয়জনের বিয়ে হয়? তোরা যে জানা করেছে, এই গর্ধব মেয়ে, এই বর্বর মেয়ে, তোর মাথায় কি গোবর রে? মা বাপ না হয় জাহেল, বুঝলাম, তোর জান্নাতের বিষয় খেয়াল রাখে না। বোন আমার, তোর বয়স 14-15 হয়েছে না? বোন আমার, তোর বয়স 16-17 হয়েছে না? কিভাবে তুই বিয়ের আগে আরেকটা ছেলের সাথে ঘুমাস? কিভাবে তুই আরেকটা ছেলের ক্লোজে যাস? কোন বুদ্ধি তোর? তোর কি বিবেচনা? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে রে বোন? মারা গেলে মানুষ কি ফিরে আসে? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে? তুই কিভাবে একটা ছেলের কাছাকাছি যাস বিয়ের করবে? কিভাবে একটা ছেলেকে তুই অ্যাক্সেস দিস তোকে ধরার, ছোঁয়ার? এই দেশের জানাবে বিচারকে প্রেম বলে। ওই জানাবে বিচার যা প্রেমই বললাম, সাকসেস রেশিও কয়টা ছেলে মেয়ে প্রেম করে কয়টা বিয়ে হয়েছে? তা তোরা যে প্রেম করে জানাবে বিচারে লিপ্ত হস, স্বামীকে কি জবাব দিবি রে বল আমার? পারবি? কোনো চিন্তা নাই। নির্লজ্জ বেহায়া হিজড়া ছেলে, ব্যক্তিত্বহীন ছেলে, যাকে দেখে তার পরিবার ভয় পায় না। যদি এই ছেলে যদি কোনো কুমারী মেয়ে না পায়, এই ছেলে যদি বুঝতে পারে যে এর বউ বিয়ের পূর্বে কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে, এর কিডনি বিক্রি হলো তালাক দিবে, কিডনি বিক্রি করে হলো তালাক দিবে। এবং সে অ্যানাউন্স করবে, হ্যাঁ আমি ওই দুর্ভাগা যা যে একটা মানে দুশ্চরিত্রা মহিলাকে বিয়ে করেছি, আমি সেই অবিচক্ষণ লোক, আমি সেই বর্বর, সেই গর্ধব যে বিচক্ষণতা দিয়ে ফাইন্ডিংস করতে পারেনি একটা ভালো মেয়ে বিয়ে করেছে, একটা দুশ্চরিত্রা যে বিয়ের পূর্বে চরিত্র খারাপ করেছে, আমি সেই দুর্ভাগা, সেই গর্ধব, তালাক দিয়ে দিলাম। আমার কি হবে, সমাজ কি হবে? তুই ছেলের বেটা, তুই পুরুষ, আমার কি হবে? মানে আমি দেখেন, আমি আগেও বলছি, লাআল্লাকুম তাত্তাকুন। মা হুয়া আত-তাকওয়া ইয়া নাস? মা হুয়া আত-তাকওয়া? তাকওয়া কি? আল্লাহ ভীতি। কিভাবে আল্লাহ ভীতি হলো? রোজা রেখা প্রেমিককে বলতেছে তোমাদের এলাকায় স্ত্রী আজকে কি বানাইছে, তোমরা আজকে কি বানাইছো? রোজা রেখা জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে, তার জেনার পার্টনার কি বানাইছে ইফতারি সেটা খবর নিচ্ছে। তা কি তাকওয়া আসছে তার? ইফতারের পূর্ব মুহূর্তে অফিস ছাড়ার আগে সরকারি লোক ঘুষ নিয়ে বেরোচ্ছে, কি তাকওয়া আসছে তার? আমি আগেই বলছি, আমি খুব বড় কথা আমার জন্য ঠিক না। আমি নতুন কথা বলতে পারবো না এখানে বসে বসে। সবাই জান্নাতে পাঠিয়ে দিতে পারবো না এখান থেকে, আমার কাছে ক্ষমতা নাই। আমি নিজেকে নিয়ে চিন্তিত, কারণ ভালো পরিবেশে না থাকলে মানুষ ভালো থাকতে পারে না। মানুষ ভালো পরিবেশে থাকলে ভালো থাকতে পারে কখন? যখন ভালো দাওয়াত দেওয়ার মানুষ তা গ্রহণ করে। আমরা কেউ এখানে নবী রাসূল না যে হই আসবে, আমরা কেউ এখানে নবী রাসূল না যে আল্লাহকে অতটা ভয় পাইতে পারবো যতটা ভয় নবী রাসূল আছে। দিন দিন আমাদের কাছে জিনিস সহজ হয়ে যাচ্ছে। যখন নতুন নতুন আসছি বাংলাদেশে, যত কিছু দেখলে গা ঘিন ঘিন করতো, যত কিছু যত অসহ্য লাগতো, এখন তা লাগে না। আমি আমাকে নিয়ে চিন্তিত। I'm worried about me. I'm not anymore worried about you.
আমি সন্দেহ করে পারবো না, ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলবো ওয়াও আই কুডন্ট ডু দ্যাট, আমি পারি না, পারবো না। আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,000 টাকা দিয়ে। এটা তোমার আব্বা, 30 বছর চাকরি করার পর এখন বেতন হয়েছে কত? 83,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। যদি তুমি সুখ 2-4-10 দিন খাইছো আর তোমার জীবন স্বাবলম্বী আর টাকার প্রয়োজন মিটে গেছে, অভাবের ঘাটতি পূরণ হয়ে গেছে, তাইলে বুঝতাম যে ঠিক আছে, সেরে গেছে। কিন্তু খেটেই হচ্ছে কিশোর, এই যে ছেলে, এই বিবাহের পূর্বের বহির্ভূত সম্পর্ক সে বিবাহের পরেও কন্টিনিউ করে। কারণ মনে রাখবা, ছোট ভাই, তোমার কাছে যদি মনে হয় যে বিয়ে করো নাই, বউ নাই, এই জন্য প্রেম করো, ভুল। এটা তোমার চরিত্র, বিয়ে করলেও তুমি করবে। যদি তুমি বিয়ে করো নাই এই রিজনে প্রেম করো, তাহলে তুমি বিয়ে করার পরেও প্রেম করবা, এতে কোনো সন্দেহ নাই। তাহলে পরকীয়া কাকে বলে বলো? বাংলাদেশের মানুষ আমরা আজও সিনা অবিবাহিত করলে বলে যে প্রেম, সিনা বিবাহিত করলে বলে যে করবে, বাট জিনা বলি। অবিবাহিত লোকের জিনাকে আমরা বলি প্রেম, বিবাহিত লোকের জিনাকে আমরা বলি পরকীয়া। তারপর আমরা জিনা বলতে রাজি নেই, সুন্দর সুন্দর নাম নিয়ে আসছে। এই আগামীর প্রজন্ম পরকীয়া ঘৃণা করবে, জিনাকে না। পরকীয়া ঘৃণা করলে বুঝলাম, কিন্তু পরকীয়া করলে কি সমস্যা? বললো যে ফ্যামিলি নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কিন্তু এটা যে গুণা, এটা যেটা বিশাল বড় মারাত্মক ইফেক্ট আছে জীবনে, এটা দিয়ে তার কোনো ই থাকবে না। এটাকে বলে কি, এটা নিয়ে ওরা কোনো ই থাকবে মানে কনসার্ন থাকবে না। এ গুণা বাপ্পা, আমার রিজিক কমবে, আমার হায়াত কমবে, আমার সুস্থতা কমবে, আমার সম্মান কমবে, এটা নিয়ে সে ইয়ে করবে। বলবে যে আরেকটা পরিবার নষ্ট করে গেছে, কিন্তু এটা মানে আফসোসটা নিতে আছে। আল্লাহর বিধিবিধান, আল্লাহ সবগুলো অপরাধকে বলছে করিও না, খালি জিনাকে বলছে কাছেও দিও। আমার মনে হয় নেশা অবস্থায় নামাজের কাছে যেতে না করছে, আর জেনার কাছে যেতে না করছে। লা তাকরাবুস সালাত, না নামাজের কাছে যেতে নেশা, মানে নেশাগ্রস্ত থাকে। আর মানে জেনার বিষয় বলছে যে লা তাকরাব, কাছে যেতে না। এই রোজার কুন্দে, এই রোজাকে কেন্দ্র করে কে ইকুয়াল খারাম কাছে ছাড়ছে? আপনাকে অভিনন্দন, আপনাকে জামশেদ মজুমদারের পক্ষ থেকে অভিনন্দন, সারা পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে অভিনন্দন। জিতে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে যে রোজাকে আল্লাহ ফরজ করেছে তাকওয়ার জন্য, আল্লাহ ভীরুতা অর্জনের জন্য। আপনি যিনি অপরাধ ছেড়েছেন রোজা আসার পর, রোজায় অপরাধ ছেড়ে দিয়ে পরে করবেন এই জন্য না। রোজা আসছে, রোজা আসেন, আল্লাহ ভীতি যাচ্ছে, নিজে নিজে লজ্জা পাচ্ছেন অপরাধ করতে, আর অপরাধ ছেড়ে দিয়েছেন। আপনাকে স্বাগত, আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনার রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আল্লাহ কোরআনে বলছে রোজা আমি ফরজই করছি আল্লাহ ভীরুতা বাড়ার জন্য। তো আপনার আল্লাহ ভীরুতা বাড়তেছে, তার মানে রোজা আপনার কাজে আসতেছে, রোজা আপনার কাজে আসতেছে। আর আপনি যিনি কোনো ধরনের কোনো অপরাধ ছাড়েন নাই, রোজা আপনার কাজে আসতেছে। আমি কি বলছি রোজা রাখিয়েন না? আমি কি বলছি রোজা কবুল হচ্ছে না? হ্যাঁ, আমি বলছি রোজা আপনার ফরজই করছে আল্লাহ ভীরুতার জন্য, আপনি কোনো অপরাধী ছাড়তে রাখতেছেন না। আসলে আপনার কি কাজে আসতেছে আপনি করেন না, আমি বললাম যা। আজকে আসলে আমি ফ্রাস্ট্রেটেড, আমি একটু বিরক্ত। আমি বিরক্ত এই জন্যে, বাংলাদেশের প্রতি সামান্য কিছু সরকারি কর্মচাকরিজীবীরা 22 কোটি মানুষের সাফারিজের জন্য দায়ী। এই রাজনীতিবিদরা তাই সর্বোচ্চ 10%, 90% দায়ী হচ্ছে সরকারি চাকরিজীবী। এই 22 কোটি মানুষের সাফারিং এর জন্য দায়ী হচ্ছে অথরাইজড পার্সনরা, হচ্ছে কে? সরকারি চাকরিজীবীরা। অথরাইজড পার্সন কিন্তু নেতা না, নেতার সিগনেচারে কিছু হয় না, সরকারি চাকরিজীবী সিগনেচারে যা হয়।
এই রাস্তায়, এই ঘাট, এই চুরি, এই ডাকাতি, এই নারায়ণগঞ্জের বদলপুরে যাত্রাবাড়ির জেলের মধ্যে চোর ডাকাতরা প্রকাশ্যে হেঁটে বেড়ায়, কখন কার মোবাইল টান দিয়ে নিয়ে যাবে, মানুষ ভিডিও করে ছাড়ে। এটা দমন করার ক্ষমতা বাংলাদেশের নাই। এরা কিভাবে অন্যায়কারী সরকারকে নির্মূল করছে দাবি করে আমার জানা নাই। অন্যায়কারী কিছু ব্যক্তিকে এরা নির্মূল করছে, বদলে অন্যায়গুলো অন্যরা দখল করেনি। কারণ অন্যায় বন্ধ এভাবে করা যায় না। অন্যায় বন্ধের জন্য প্রয়োজন শাস্তি, তার জায়গা দখল করা না। আপনি নেতা অন্যায় করেন, 2-4-5টা অন্যায় করছেন, গায়ে লাগে নাই। যখন বেশি বাড়াবাড়ি করছেন তখন আমার গায়ে লাগছে। তো যখন আমার বাদ দিয়ে আপনি আরেকজনে নিয়ে আসবেন, এবার সে 2-4-5টা করলে গায়ে লাগবে না, বেশি করলে বলছি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তো ওরে পারলে আরেকজনে বসালে বলবো যে বেশি করলে বলছি এবার কিন্তু বেশি হয়ে গেছে। So even changing that সবারই নতুন নতুন অপরাধ হলে অপরাধ একই রকম। ধরুন এই যে এটা ওসি দুর্নীতিবাজ, চোর ডাকাতদের থেকে হাতাহাতি করে সেগুলো বন্ধ করতেছে, সেটা ট্রান্সফার করে আর করে দিয়ে গেছে, ঘুরেও দুর্নীতিবাজ। এবার দেখলেন না লাভ আছে এইভাবে 30 বছর শেষ। একটা প্রকার চেঞ্জ, কারণ আপনি যে দুর্নীতিবাজ ওসি ছিল, এসআই ছিল, আইজি ছিল, ডিএজি ছিল, আপনাকে ট্রান্সফার করছেন যে আপনি শাস্তি দেন। ওর চুরি চাক্ষুষ, ওর ইনভলভমেন্ট চাক্ষুষ, আপনি শাস্তি দেন, ট্রান্সফার করছেন কোথায়? ওই বান্দরবন খাগড়া চুরি থেকে ঘুষ দিতে পারেন। আরে ভাই তো যেটা খাইছেন শাস্তি কোথায়? চাকরি করে গেল, বেতন করে গেল। ওর তো ছোটবেলা থেকে চাকরি করে খাবে, এইভাবেই ও বড় হয়েছে। তো চাকরিটা তো হয়ে গেল, ও তো সাকসেস। ও দুর্নীতি করে ঘুষ খেয়ে তোর সংসার হয়নি হয়েছে। ওই বান্দরবন পাঠাবে ঘুষ না খাওয়ার জন্য, ওসি বলে যা কামাচ্ছে দা দিয়ে আসে সোজা মতিঝিল বসে দেবে, আরো বেশি খাওয়া। 50 লাখ মতিঝিলাম পড়ো ভাব। বিজনেস কোথায় বেশি ওই জায়গা? কারণ আপনি 16 টাকা ট্রান্সফার করছেন এক জায়গায় শাস্তিটা দিয়া, বড় দুর্নীতি ঘুষ করে ওটা বড়কে বোঝে গেছে বন্ধু যে তুমি আমার মাথার উপরে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তুমি নিকৃষ্ট বাবার সন্তান, আমার বলে যাচ্ছি তোর আজকে লাস্ট কথা, তুমি একটা অসভ্য বড় মানুষের সন্তান, বড় গলায় চলবো না, গলা উঁচু করে চলবো না। হ্যাঁ খুলনি চাই তাই চলে সর্ব এক সর্ব। কেন তোমার এই চাকচিক্য একটু লুকাও, তোমার এই চাকচমক একটু লুকাও। এটা তোমার প্রতি ভাইয়ের অনুরোধ। তোমার ওই বক্স খাট 2 লাখ টাকা দামে, তোমার ওই মানে গাড়ি সব দুর্নীতির ঘুষের টাকা। তুমি এটা চোরের সন্তান, তুমি এটা নির্লজ্জ মানুষের সন্তান। তোমার ওপর মানুষই না, তোমার ওপর মানুষই না, ও মানুষের কাটারি করে না। তুমি বলতে গেলে অমানুষের সন্তান না, এটা তোমার দোষ নাই না, তোমার কোনো দোষ নাই। এখানে তুমি নির্বাচন করতে পারো এটা আধার জন্ম নিবা, বাট তুমি নির্বাচন করতে পারো কিভাবে জীবন চাও। তোমার আপনার ওই অসৎ উপার্জন দিয়ে ফুটে দিকে করে চলবে না। একটু লজ্জাবোধ করে, তোমার বয়স মাত্র 22 বছর। আমি তোমাকে অনেক ভালো মনে করি, আমি মনে করি তোমার মাথায় মগজ আছে, পচে যায়নি। আমি বিশ্বাস করি তোমার মাথায় গোবর নাই, আমি বিশ্বাস করি তুমি 16 বছর একটা মর্যাদা মানুষ। এটা জামশেদ বলতা, আল্লাহর কসম আমি জামশেদ তোমার বড় ভাই, আমি বিশ্বাস করি তুমি তোমার আব্বার চাইতে ভালো। আল্লাহর কসম আমার নজরে তোমার আব্বার চাইতে তুমি উন্নত, তুমি সম্মানজনক। এই সমাজের মুরব্বীদের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, কারণ তোমার ভিতরে এখনো আত্মমর্যাদা বোধ আছে। অপরাধকে তোমার অপরাধ মনে হয়, শুধু একটু তোমার এই চাকচিক্য, তোমার এই আলিশান চলাফেরা, তোমার এই সচ্ছলতা গোপন করো। মুক্ত হও, তোমার বাপকে বুঝে আপনার লাভ করে ক্ষমতার লজ্জা করো। ও লজ্জা করবা না, কর্মময় হওয়ার জন্য অপেক্ষা করো। আজকে আমি জামশেদ পর্যন্ত করেছি খুব নয়, কালকে অন্যকে বলবে না। এখন সবাই পিছিয়ে বলার সামনে বলছি, তুমি পৃথিবীর কোন পরিস্থিতি তৈরি করবা করো। আমি জামশেদ পর্যন্ত আমি বলছি চোরের সন্তান, নিকৃষ্ট মানুষের সন্তান। বরবার তোমার আপনার মানুষের একটু সম্মান নষ্ট করে ডাকা হয়েছে, তোমার আপনার নিরপরাধীকে অপরাধীকে ডাকা হয়েছে। তোমার আপনার কারণে বাংলাদেশে রাস্তা কাটে যায়, তোমার আপনার কারণে বাংলাদেশে চুরি ডাকাতি হচ্ছে, তোমার আব্বা অপরাধীদেরকে বাঁচাই দিচ্ছে, তোমার আব্বা ওই নিকৃষ্ট মানুষ যে 5 কোটি মানুষের সাফারিং সহ্য করতে রাজি, শুধু নিজের সুখ না বিলাসিতা, কাল্পনিক বিলাসিতা করতে রাজি। খালেদ জিয়া ছোট্ট পাঠা
মালয়েশিয়া যে ছবি তুলে পাঠাবা, নতুন আইফোনের ছবি তুলে পাঠাবা না। তোমার আব্বা কি চাকরি করে একবার ভাবো, ভাবো তোমার আব্বার বেতন কত, ভাবো তোমার আব্বা কত টাকা কামায় এই চাকরি থেকে। আসলে সরকারি চাকরির লোকেরা এই ঘুষ খায় আমরা মনে করি না। বেসরকারি কোম্পানি যারা প্রকুরমেন্টে আছে, বেসরকারি কোম্পানি যারা মানে এফআইআরসে আছে, প্রত্যেক ব্যক্তি বিক্রি হয়ে আছে। ভুল কন্ট্রাক্ট, ভুল মানুষ থেকে নির্বাচন, নিজের কমিশন। সরকারি চাকরিজীবী যদি প্রার্থীরাকে দেবে বলে ঘুষ ঠিক না, বেসরকারি লোক বলে কমিশন। চার রাস্তার টাকা ওখানে প্রথম পাবে, 4 রাস্তার টাকা হয়তো 1 টাকা ঘুষ দেয়, মানুষের 700 টাকা না। কিন্তু একজন প্রতিকারের ভাষায় মৌর কিছু বললাম তো, আর কিছু বললাম এই বলছো তোমার আবার 4 রাস্তা টাকা মারবে কিচ্ছু। তুমি এগুলো দেখা পাবো, তোমার এইসব চলাফেরা দেখা পাবো। খবরদার কেউ কিছু বলে না, ওর শরীরটা পানি রক্ত দেয়, তো মারবে ও মারবে আবর্জনা সম্পর্কে তোমার কিছু বল। সো আবর্জনা নেতা তুমি, আবর্জনা বড় লোক তুমি, বুঝছো না? বুঝো নাই তুমি পয়সা না, কারণ তুমি হচ্ছে ওই আবর্জনার মধ্যে আছে। সো তোমার গায়ে আশপাশে আবর্জনা লেগে আছে। সো মাছি আর মশা যদি বলে যে আমি উঠতে পারি, যা এগিয়ে আসে বা পারা যায়, বুঝো নাই? মশা মাছি হয়ে উঠতে পারলে কি লাভ? বড়াই করার দরকার নেই, মশা বড়াই করলে আমি উঠতে পারি, কি করতে পারছো মানুষ? আল্লাহ মানুষকে বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি, মশা মাছিকে। তুমি বুঝছো? আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দান করো ভাইয়া। আসি হৃদয় ফিরে এসে আসছে তো শেষ দিন। দেখুন দুষ্টামি করো তো আপনারা বলেন রোজা আল্লাহ শয়তান বাইদা রাখছে। কোন শয়তান আপনারা এমন কাজ করবেন? বিষয়টা এমন না তো যে আপনি নিজে একটা শয়তান। আজকে খুতবা এই কয়টা শেষ রমাদানে তো আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে। কি করে? কি করে? তাহলে আপনি কেন শয়তানি করতেছেন? ওয়াই এর অ্যান্সার আছে। কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা পড়েন কেউ? পড়েন দেন কি আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল, তারপরে মিনাল জিন্নাতি। আরে শয়তান কয় প্রকার? একটা হচ্ছে জিন শয়তান। শয়তান কিন্তু জিন না, জিনের মধ্যে শয়তান আছে। শয়তান শয়তান আপনার কাছে কি জিন আর শয়তান এক কথা না? মানে মানুষ কিন্তু মহিলা পুরুষ কি এক কথা? মানুষ মহিলা পুরুষ কি এক কথা? ছোট আর বড় কি এক কথা? শিশু আর বড় কি এক কথা? সবাই কি? সবাই কি মানুষ, কিন্তু নারী পুরুষ ভাগ আছে। শয়তান মানে কিন্তু জিন না। আপনি এরকম মনে করছেন না, এসে শুনে নাচ করেন না। মিনাল জিন্নাতি, নাচ করে কি মানুষ? তাহলে আমরা আল্লাহর কাছে কোন শয়তান থেকে আশ্রয় চাই? জিন্নাতি কোন নাচ? মানুষ শয়তান, জিন শয়তান থেকে আমরা আশ্রয় চাই। তাইলে জিন শয়তান তো এখন কি হয়ে গেছে? শয়তান এখন কি হয়েছে? শয়তান মানে এখন এটা মানুষ শয়তান আর জিন শয়তান। শয়তান কি হয়েছে এখন? এখন ধরুন শয়তান দেখলে আপনি বান্দরানি করতেছেন কেন? আপনি শয়তানি করতেছেন কেন? আপনি নিজে শয়তান না। এখন তাহলে কি বাইরে রাখতে হবে আপনারা কোথাও? দেশ ভালো হওয়ার জন্য, জনগণ ভালো হওয়ার জন্য, সমাজ ভালো হওয়ার জন্য, রাষ্ট্র ভালো হওয়ার জন্য, পরিবার ভালো হওয়ার জন্য, ব্যক্তি ভালো হওয়ার জন্য। এদের একটা সম্ভব আপনাকে আপনার বাপ মুখ নেতা বন্ধু, আপনার বড় ভাই এবং সরকারি চাকরির জন্য অফিসে বলুন আপনাকে দিয়ে দেন সব কে বল? আপনি বলতে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে তাকওয়া প্রাপ্তি হওয়ার তৌফিক দান, অন্যায় অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দান। আমাদের গুনাহ ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দেন, উনি গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের সংশোধন হওয়ার তৌফিক দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার খতিবকে হিদায়াত দান, হিদায়াতের পথ বিচলিত করুন। আজকের খুতবার খতিবকে আল্লাহ তাআলা সংশোধন করুন। আজকের খুতবার খতিবের ভুলকে আল্লাহ মাফ করুন। আজকের খুতবার খতিবকে এবং তার খুতবার মুসল্লিদেরকে আল্লাহ এই খুতবা থেকে লিখুকার বরকত করে দেন। আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ ক্ষমা।
আজকের এই মসজিদের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহ তাআলা এই খুতবার খতিব এবং তার মুসল্লিদের তিনি সুবহানাহু ওয়া তাআলা জীবন সংশোধন করে ওনার পথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের ইসলামকে সহজ করে দিন, অপরাধকে কঠিন করে দিন। আল্লাহ তাআলা হৃদয়ে আত্মমর্যাদাবোধ জাগ্রত করে দিন। আল্লাহ তাআলা আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যারা পৃথিবীতে তাদের ক্ষমা করে দিন। পিতামাতা যাদের পৃথিবীতে বেঁচে আছে তাদের সুস্থতা দান করুন, হৃদয়ের পথে উজ্জ্বল রাখুন এবং গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা اللهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة কিছু বললাম তো আর কিছু বললাম এই বলছো তোমার বাচ্চা আস্তে টাইম বললাম তুমি এগুলো দেখা পাবো তোমার এইসব উচ্চ মাত্রা দেখা পাবো খবরদার মুখ্য কেউ কিছু বলে না ওর শরীরটা পানি রক্ত ও তো মানুষ আদর জন্য সমাজ কিছু কিছু বল সো আদরের জন্য নেতা তুমি আবর্জনা বড় লোক তুমি বুঝছো না বুঝো নাই তুমি পয়সার কারণ তোমার ছবি আবর্জনার মধ্যে আছে সো তোমার গায়ে আশপাশে আবর্জনা লেগে আছে সো মাছি আর মশা যদি বলে যে আমি উঠতে পারি যাই কি আসে ভাবতে পারা যায় বুঝো নাই মশা মাছি হয়ে উঠতে পারলে কি লাভ বড়াই করার দরকার নেই মশা বড়াই করলে আমি উঠতে পারি কি বুঝতে পারছ মানুষ আল্লাহ মানুষকে বলেছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি মশা মাছিকে কেমন বুঝছো আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দান করো ভাইয়া আসি হৃদয় ফিরে এসে আসছে তো শেষ দিন দেখুন দুষ্টমি করো তো আপনারা বলেন হৃদয় আল্লাহ শয়তান পাইয়া রাখছে কোন শয়তান আপনারা এমনটা আপনি হতে পারেন বিষয়টা এমন না তো যে আপনি নিজে একটা শয়তান আজকে খুতবা এই কয়টা শেষ রমাদানে তো আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে কি করে তাহলে আপনি কেন শয়তানি করতেছেন ওয়াই এর অ্যান্সার আছে কুল আউযু বিরাব্বিন নাস সূরা পারেন কি পারেন নেন কি আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল তারপরে মিনাল জিন্নাতি মানে শয়তান কয়েক প্রকার একটা হচ্ছে জিন শয়তান শয়তান কিন্তু জিন না জিনের মধ্যে শয়তান আছে শয়তান আক্রমণ করছে কি জিনের শয়তান এক কথা না মানে মানুষ কিন্তু মহিলা পুরুষ কি এক কথা মানুষ মহিলা পুরুষ কি এক কথা ছোট আর বড় কি এক কথা শিশু আর বুড়ো কি এক কথা সবাই কি মানুষ ভিতরে নারী পুরুষ ভাগ আছে শয়তান মানে কিন্তু জিন না আপনি এরকম মনে করছেন না এসে সময় নাচ করেন না মিনাল জিন্নাতি নাচ করে কি মানুষ তাহলে আমরা আল্লাহর কাছে কোন শয়তান থেকে আশ্রয় চাই মিনাল জিন্নাতি মানুষ শয়তান জিন শয়তান থেকে আশ্রয় চাই তাইলে জিন শয়তান তো এখন কি হয়ে গেছে শয়তান এখন কি হয়েছে শয়তান মানে এখন এটা মানুষ শয়তান আর জিন শয়তান কি হয়েছে এখন ধরুন শয়তান তাহলে আপনি বান্দরানি করতেছেন কেন আপনি শয়তানি করতেছেন কেন আপনি নিজে শয়তান না এখন তাহলে কি বাইরে রাখতে হবে আপনারা কোথাও দেশ ভালো হওয়ার জন্য জনগণ ভালো হওয়ার জন্য সমাজ ভালো হওয়ার জন্য রাষ্ট্র ভালো হওয়ার জন্য পরিবার ভালো হওয়ার জন্য ব্যক্তি ভালো হওয়ার জন্য এদের একটা সম্ভব আপনাকে আপনার বাপ মুখ নেতা বন্ধু আপনার বড় ভাই এবং সরকারি চাকরির লোক অফিসে বলুন আপনাকে দিয়ে দেন সব কে বল আপনি বলতে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের তাকওয়া প্রাপ্তি হওয়ার তৌফিক দান অন্যায় অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দান আমাদের গুনাহ ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দেন উনি গফুর করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের সংশোধন হওয়ার তৌফিক দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার খতিবকে হিদায়াত দান করুন হিদায়াতের পথ বিচলিত করুন আজকের খুতবার খতিবকে আল্লাহ তাআলা সংশোধন দিন আজকের খুতবার খতিবের ভুলকে আল্লাহ মাফ করুন আজকের খুতবার খতিবকে এবং তার খুতবার মুসল্লিদেরকে আল্লাহ এই খুতবা থেকে এরকম আর বার করে তুলে দেন
আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ ক্ষমা করুন। আজকের এই মসজিদের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহ তাআলা এই খুতবার খতিব এবং তার মুসল্লিদের তিনি সুবহানাহু ওয়া তাআলা জীবন সংশোধন করে ওনার পথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের ইসলামকে সহজ করে দিন, অপরাধকে কঠিন করে দিন। আল্লাহ তাআলা হৃদয়ে আত্মমর্যাদাবোধ জাগ্রত করে দিন। আল্লাহ তাআলা আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যারা পৃথিবীতে তাদের ক্ষমা করে দিন। পিতামাতা যাদের পৃথিবীতে বেঁচে আছে তাদের সুস্থতা দান করুন, হৃদয়তে পদে বিচরণ রাখুন এবং গুনাহ খাতাটি মাফ করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। اللهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة.